আল্লাহ বললেন, রে ফেরেশতা আমার কথা শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে রাত্রিবেলা উঠবে, ফজরের টাইমে উঠবে, গরম বিছনা ত্যাগ করে দেবে, নিজের বিবিকে ছেড়ে দেবে, শার্ট খুলে সুইটার খুলে হাত উঠে কলের পানি চেপে ঠান্ডা পানিতে উজু করবে, আবার মসজিদে যাবে, আজান দিবে, নামাজ পড়বে। ওই মসজিদে যে যখন আজান দিবে নামাজ পড়বে অত কষ্ট করে, ওই লোকটা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে ওর জন্য বালা বিঘড়গুলো হটে যাবে, বালা বিঘড় কিছু থাকবে না, আপনা আপনি সরে যাবে, জান্নাতে আপনা আপনি চলে যাবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওর জন্য বালা বিঘড় এমন আছে কাটা খোঁজ, ওকে যে ধরবে ও ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে মুখ করতে পারবে না। আর জাহান্নামে যখন যাবে, যেরকম এরা জাহান্নামে এদেরকে ধরে নিয়ে যেতে হবে না। পৃথিবীতে এরা আরাম করেছে, ফজরের নামাজ পড়ে নাই, উজু করে নাই, ইশারের নামাজ পড়ে নাই, উজু করে নাই। পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ ইশারের আর ফজরের। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুনাফিকি লোককে দেখবে, যারা মুনাফিক ওরাকে দেখে চিনতে পারবে। মুনাফিক লোক ইশারের জামাত ধরতে পারবে না, যারা মুনাফিক ওরা ফজরের নামাজ জামাতে ধরতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, ওরাই হচ্ছে মুনাফিক। তাহলে 2টা ওয়াক্তের নামাজ খুবই ভারী, ফজর আর এশারের নামাজটা খুবই ভারী রে ভাই। তো এরা কিন্তু উঠে নামাজটা ধরতে পারবে না। তো যারা ফজরের টাইমে উঠে নামাজ পড়লো, এশারের টাইমে নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইম আজান হলো, টাইম হলো, অ্যালার্ম ফিট করে রাখছে কখন উঠবো, ওর দিলটা মসজিদের দিকে টাঙ্গা আছে, ওই লোকটা উঠে গেল। আর উঠে যেয়ে যখন নামাজ পড়বে, তো লোকটা যখন নামাজ পড়বে রে ভাই, তো ওই লোকটা জান্নাতে যাবে, কোনো ঝামেলা নাই। আর যে লোকটা উঠবে না, শুয়ে থাকবে, বেলা 8টা 9টার দিকে 10টার দিকে উঠবে, রোজ যখন গরম হবে তখন ল্যাপের মধ্যে থেকে বের হলো, নামাজ রোজা করলো না, ল্যাপের মধ্যে থেকে বের হলো, আর ল্যাপের মধ্যে থেকে বের হয়ে তখন কলগেট বারাস নিয়ে উঠলো, দাঁত কচলাতে লাগলো, আর দাঁত টাত কচলা মুখ টুকু ধুইয়া পেশাব পায়খানা করে এসে আসতে মাত্র টিফিন সাজাইছে, এসে চা নাস্তা করে নিল, খেয়ে নিল। লোকটার কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, কিছু কষ্ট করলো না, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাসবিহ জিকির করলো না। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই লোকগুলো যখন জাহান্নামে যাবে, বেনওয়াজি বেরোজাদার যখন জাহান্নামে যাবে, এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যেতে হবে না, এরা আপনা আপনি লাফিয়া লাফিয়া দড়িয়া দড়িয়া যা ডিং মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে, দড়িয়ে যে কুদ মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে। তার মানে আগা যুগে চেরাক ছিল ভাই, চেরাক যখন জ্বলতো তখন পোকা গালা, রুই গালা, কত গালা পোকা চেরাকে লাফিয়া লাফিয়ে যা পড়তো, কতগুলা পোকা যখন লাফিয়া পড়তো, কার দাড়ি পুড়ে যেত, কার মোচ পুড়ে যেত, কার মুখ পুড়ে যেত, কত পোকাগুলোর পাখা পুড়ে যেত, কতগুলো পোকা পুড়ে মরে যেত। মানে এরকম সিস্টেম ছিল ভাই, যে পোকাগুলো বাঁচত না, পোকাগুলো লাফিয়া লাফিয়া চেরাকে যখনই আগুনে পড়তো রে ভাই, তখন পুড়ে মারা যেত। দেখবেন সকালবেলা এতটি পোকা জমা হয়েছে, চেরাকের চারদিকে পুড়ে পুড়ে জমা হয়ে আছে। এরকম পোকায় এখনও ধরিয়ে রাখেন। এখন তো বলবাতির জামানা, এখন তো কারেন্টের জামানা ভাই, চেরাক জ্বলে না, চেরাক ঢুঁড়া পাওয়া যায় না। চেরাক কাকে বলে কিছুদিন পরে ছেলেপিলা বলবে চেরাক কাকে কয়ে। যেরকম এখন গরুর হাল উঠে গেছে, গরুর হাল কাকে কয়ে দেখতে পাই না, গরুর মই চাংড়া পিলা দেখতে পাই না, কেমন গরুর মই। ছেলেপিলার সামনে গল্প করছে, একটা লোকের মোবাইল হারিয়ে গেল, ফের সেদিনকার মতন নাকি, কেন করে মোবাইলটা হারাইলো, এটা থুয়েছিলে? ই তো সাংঘাতিক ব্যাপার। এটা যে ওই একটা ওই আপনার কোনটা একটা ছেলে কয়েছিল মোবাইল হারিয়ে গেল, এই রঘুপুর নাকি কয়েছে, ওইটা রঘুপুর মানিহারির কাছে। তো ওই চাংলাটা রঘুপুরে কয়েছিল যে মোবাইল হারিয়ে গেল, দিয়ে ফের চুরি করে নিলে। ওই খ্যাপা হারিয়ে গেল, তো হারিয়ে যাওয়ার কথাটাই কত কইছে চুরি করে নিলে, যে চুরি করে নিলে 10,000 মোবাইল, তো চুরি করলে মোবাইলটা দিবে, কইলি তো দিবে না। তো ভাই এই লোকটা বেচারি দেখতে পেয়েছেন, বেচারি যে হয়তো কষ্ট মষ্ট করে একটা মোবাইল কিনেছে। আর আজকাল তো জানেন যে ছোট মোবাইল কাহার কাছে নেই, বড় মোবাইল সবারই কাছে। তো বেচারি যখন একটা মোবাইল কিনেছে, যদি পেয়ে থাকেন আল্লাহর হস্তে দিয়ে দেবেন, আপনি অনেক নেকি পাবেন ভাই। দিয়ে দেন বেচারিকে মোবাইলটা, দিয়ে দেন।
ওগুলো তো ঢুড়ে পেয়ে দেখে তো খ্যাপার মতন দেখছেন করে বসেন ঢেকে লোককে কহেন দিয়ে দেন ভাই, মোবাইলটা দিয়ে দেন তো। আপনি 500 টাকা দান করতে চাহেন, এই ভাই হ্যালো, 500 টাকা দিতে চাহেন, আল্লাহকে কয় যে 500 টাকা দান করে দেবো, মোবাইলটা পেয়ে নিলে কেউ দিয়ে দিবে, আল্লাহর বান্দা দিয়ে দেবো, জানে রহম দিবে আল্লাহ, মোবাইলটা বাইর করে দিয়ে দেবে। বলেন যে 500 টাকা দান করবো, কো দিয়ে দেন ভাই, যে পেয়েছেন মোবাইলটা বেচারিকে দিয়ে দেন, হারিয়ে গেছে গরিব মানুষ, দিয়ে দেন মোবাইলটা দিয়ে দেন ভাই, নেকি পাবেন। পড়ে গেছে বেচারি, আপনাকে তো চুরি কহে না যে চুরি করে লেছেন, দিয়ে দেন। আচ্ছা যাক, এবার শুনেন তো, কথা হচ্ছে যে যারা বেনমাজি, নমাজ পড়বে না, দুনিয়াতে আরাম করবে, জাহান নামে ঢোকার সময় তো আরামে ঢুকবে, কিন্তু যখন চলে যাবে তারপরে জাহান নামের কী স্বাদ, কী মজা তখন না পাবে, তখন না বুঝবে যে জাহান নামে কী মজা আছে। বুঝতে পারলেন তো ভাই? দুনিয়াতে দেখেন একটু ভালো কাজ করেন। এইবার দেখেন ভাই আমার, যদি খারাপ কাজ করবেন, নামাজ পড়বেন না, রোজা করবেন না, আল্লাহ আপনাকে এত আযাব দিবে, এত আযাব দিবে, এত শাস্তি দেবে রে ভাই। আল্লাহ বলছেন ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তাদেরকে তার আমলনামা দেখাবো, দেখি আমি তাদেরকে বলবো, তাদের কীর্তিকর্ম সম্পর্কে বলবো যে তোমার কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল, আর তোমার জন্য এখন খালি শুধু আযাব বাড়া হবে। ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তোমার জন্য শুধু আযাব বাড়াবো, আর কিছু নয়, খালি আযাব বাড়াবে রে ভাই, আযাব বাড়াবে, আযাব বাড়াবে। যেমন যে শ্রেণীর লোক যেমন করে পাপ করবে, ওরকম জাহান্নামে দেবে রে ভাই। যারা খাতারনাক মহাপাপী, ওই খাতারনাক মহাপাপীকে আল্লাহ ওরকম জাহান্নামে দেবে, খাতারনাকে। হাবিয়া দোজকে দিবে কাকে? ফেরাউনকে, নমরুদকে, সাদ্দাদকে, কামানকে, হামানকে, আর আবু জেহেলকে, আবু লাহাবকে, আর ওরকম যারা খাতারনাক মহাপাপী, যারা মানে খোদাই দাবি করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা বড় মহাপাপী, ওইগুলোকে হাবিয়া দোজকে দেওয়া হবে। তারপরে যারা ওরকম একটু কম পাপ করবে, তাদেরকে সাকারের মধ্যে দেবে। তার চাইতে যারা একটু কম করবে, তাকে লাজাতে দেওয়া হবে। তার চাইতে যারা একটু কম করেছে, তারাকে জাহিমের মধ্যে দেওয়া হবে রে ভাই। তারপরে উম্মতে মুহাম্মাদি যারা, এদেরকে দেওয়া হবে সব উপরে যেটা জাহান্নাম, ওই জাহান্নামটার নাম হচ্ছে ওয়ায়াল। জাহান্নাম এমনি প্লেন জায়গাতে সরজমিনে বানা নাই রে ভাই। জাহান্নাম 1 তলা 2 তলা 3 তলা করতে করতে 7 তলা পর্যন্ত জাহান্নাম, আর জান্নাত 1 তলা 2 তলা করতে করতে 8 তলা জান্নাত। তো ওইরকম করেছে কি, যেরকম শ্রেণীর মানে পাপ করবে, ওইরকম শ্রেণীর লোকগুলো ওরকম জাহান্নামের মধ্যে যাবে রে ভাই। যারা গুজব গিল্লা করবে, যারা পরনিন্দা করবে, শিকায়েত করবে, ওই লোকটাকে দেওয়া হবে হোতামাত নামক জাহান্নামে। তো হোতামাত একটা জাহান্নামের নাম। তো ওই হোতামাতে যখন দেবে, হোতামাতে দিলে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। ওইটা আর আযাব হলো একবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ওকে টুকরা মুকরা করে কেটে কুটা ছানবিন করে, ওকে এমন করে একবারে জাররা জাররা করে দেবে রে ভাই, কেটে কুটে তহস নহস করে দেবে। হোতামাত এমন একটা জাহান্নাম। তো এরকম প্রত্যেক আযাবের ভাগ আছে। ওয়ায়াল জাহান্নামটা হচ্ছে একটু কম পাওয়ারের, হতে আযাব কম, শাস্তি কম। ওই আযাবটাতে দেওয়া হবে শুধু উম্মতে মুহাম্মাদিকে। কিন্তু যারা তওবা করে মারা যাবে রে ভাই, মরার টাইমে তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই জাহান্নামটাতে উম্মতে মুহাম্মাদি যাবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন, যারা যেরকম আমল করবে ওরকম জাহান্নামে যাবে। যারা বিশাল পাপ করবে, ওরা যে হাবিয়াতে পড়বে। হাবিয়ার মানে হচ্ছে গোড়া পড়া। হাবিয়া ও মাদ্রাকা মাহিয়া নারুন হামিয়া, মানে হাবিয়া কি জিনিস? ওমা আদরাকা মাহিয়া নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। ওই আগুনে যখন পড়বে, ওর তলাতে পড়তে 70 বছর লাগবে খালি পড়তে পড়তে। তো গভীর কত গর্ত, কত গভীর রে ভাই। যদি 100 কুইন্টালের যদি একটা বোল্ডার আসমানে ছেড়ে দেওয়া হয় যে জমিনে পড়ো, তো কতক্ষণ লাগবে? 1 দিন লাগবে।
দুদিন লাগবে, এক সপ্তাহ লাগবে, এক মাস লাগবে, তার মধ্যে কত স্পিডে পড়বে রে ভাই, ধাই করে পড়ে যাবে। কিন্তু আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা, কিন্তু জাহান্নামটা কত গর্ত হবে যে জাহান্নামে পড়তে 70 বছর লাগবে। হাবিয়া জাহান্নামের তলাতে যেতে 70 বছর লাগবে। ওই মহাপাপীগুলোকে ওই জাহান্নামে দেওয়া হবে। তারপরে পরে যে জাহান্নামে দিবে, ওর পরে দিবে কেমন করে, যে যেমন পাপ করেছে। কারোর আগুনে কাঠখুরা পর্যন্ত পা ডুবে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত আগুনে পা ডুবে থাকবে, এদিক ডাঙ্গা থাকবে, এদিকে ডুববে না। হাঁটু থেকে পা জাহান্নামের আগুনে ডুবে থাকবে, কারুর কোমর পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারুর বুক পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারুর ঘাড়ের গর্দন পর্যন্ত ডুবে থাকবে রে ভাই, এদিক জায়গা থাকবে, এখান থেকে আগুন হবে। যেমন যেমন যে পাপ করবে ওরকম আগুন হবে, ওরকম সাজা হবে। তো পাপ থেকে বেঁচে থাকেন ভাই, পাপ করিয়েন না। পাপটা করতে যাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ এই পাপটা যদি আমি করে দিই, এই অন্যায়টা যদি আমি করি, এই খারাপ কাজটা যদি আল্লাহ আমি করে দিই, তাইলে কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহকে? আল্লাহ তো আমাকে ছাড়বে না, হয়তো এটা পাপ বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যখন নেকি বদিকে ওজন করা হবে, একবারে কাঁটা কাঁটা করে যখন নেকি লাপা হবে, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে ও জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে ও জাহান্নামে যাবে। আর যদি নেকি বদি একবারে কাটা কাটা সমান সমান একবারে হয়ে যায়, তাহলে লোকটাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে রে ভাই, জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফের মধ্যে দিয়ে দেবে, না জাহান্নামের কষ্ট পাবে, না জান্নাতের আরাম মানে ভোগ করতে পাবে। জান্নাতের আয়েস আরাম পাবে না, আর জান্নাতের কোনো শান্তি মানে পাবে না, জাহান্নামের শাস্তি পাবে না, জাহান্নামের কোনো কষ্ট পাবে না। এই দুই জায়গাতে তারা করবে কি, দুই জায়গার মধ্যস্থলে থাকবে। এবার তখন করবে কি আল্লাহ পাক ওই লোকগুলোকে জাহান্নামী দিকে, জাহান্নামী লোকগুলোকে যখন দেখাবে, আর জাহান্নামে এত আযাব এত শাস্তি দেখার পরে লোকগুলো তখন বলবে, আল্লাহ আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না, আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। আল্লাহ এই কথাটা যে বললো রে ভাই, আল্লাহ তখন লোকগুলোকে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে ভাই। তো এইবার যখন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে মানুষ যাওয়ার পরে রে ভাই ক্ষুধার্ত অবস্থাতে যাবে, মানুষ ভুখা অবস্থাতে যাবে, ওখানে যেহেতু আর কিছু খেতে পাবে না। এইবার দেখেন ভাই, যখন মানুষ মরে যায়, মরার পরে কিছু খেতে পায় না, তখন করে কি জাহান্নামে যাওয়ার পরে মানুষ খালি খাওয়ার জন্য খাই খাই করবে, ভারী ভারী খাওয়ার খোঁজ করবে। জাহান্নামের মধ্যে ভারী খাওয়ার কিছু পাবে না, ওইখানে পাবে পাপড় জাতীয় খাবার। লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারঈ লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। ওইখানে পাবে শুধু জারির ঘাস, কাঁটাওয়ালা ঘাস, পাপড় জাতীয়, যে ঘাস খেয়ে মানুষের হৃষ্টপুষ্ট হবে না এবং ক্ষুধাও দূর হবে না, মানুষ তাগড়া হবে না, আর খেয়ে মানে হৃষ্টপুষ্ট হবে না। ওই খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, এত তিতা, এত কসলা, এত দুর্গন্ধ, এত বদবরে ভাই, ওই জারির ঘাসের ডগাগুলো, গাছগুলোকে ভেঙে যদি নদীতে, পুকুর পুষ্কুনিতে ফেলে দেওয়া হয়, গোটা সুমদ মানে গোটা নদীর পানি, গোটা পুকুরের পানি, পুষ্কুনের পানি সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, কসলা হয়ে যাবে, কেউ পান করতে পারবে না, এত তিতা। সৌদি আরবে জারির ঘাস আছে রে ভাই একটা অঞ্চলের মধ্যে, ওই উটগুলো যখন ঘাস খেতে খেতে ওই গাছের জারির ঘাস খেয়ে নেয়, তো উটটা 8-10 দিন মানে বেড়াতে পারবে না, লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না, 8-10 দিন ঝিম ধরা হয়ে রোগা হয়ে পড়ে থাকে, বসে উঠবে না, মানে সব সময় রোগা হয়ে ঝিম ধরায় থাকে। 8-10 দিন পর তখন উঠে কত তিতা ঘাসটা, আর কত হাতে মানে দুর্গন্ধ আছে। উটের মালিক বুঝতে পারে যে আমার উটে নিশ্চয় মানে জারির ঘাস খেয়েছে, তখন উটটাকে আর কিছু বলবে না, মাঠেও নিয়ে যাবে না, ওকে বাড়িতে রেখে দেবে। তো ভাইরা আমার, জারির ঘাস এত খাতারনাক, কাঁচা যখন থাকে তখন জারি হয়ে থাকে, আর যখন ওই ঘাসটা যখন পেকে যায়, তো জারির ঘাস পেকে গেলে তখন সবরাক হয়ে যায় রে ভাই। সবরাক মানে, সবরাক মানে কি, এত কাঁটা যে খাবে তো ভিতরেও যাবে না,
আর ললিতে যখন বেঁধে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, তখন বেরি হয়েও আসবে না। এত কষ্ট, এত কষ্ট। এইবার তখন পানি পান করার জন্য জাহান্নামে খালি ছটপট করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো, কখন পানি পান করব। পানির জন্য খালি দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, ছটপট করবে। তো যখন দৌড়াদৌড়ি করবে, ছটপট করবে রে ভাই, পানি পান করার জন্য যখন দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এইবার জাহান্নামে তো আর পানি পাবে না। জাহান্নামের তলাতে একবারে গেসলিন থেকে তাদেরকে এক গ্লাস পানি এনে দেওয়া হবে। ওই পানি যখন এরা পান করতে যাবে, মুখের সামনে যখন ধরবে রে ভাই, তো মুখের মানে এত পানিটা ওই রক্ত পুজের পানি তো নয়, খালি টকবে পুজ। ওই পুজগুলো, রক্ত পুজগুলো এত হিট হয়ে থাকবে, মুখের সামনে গিলাস টানতে মাত্র মুখটা পুরা ভাজা মাছের মতন, একবারে পুরা সব একবারে ভাজা মাছের মতন হয়ে যাবে। জানের কলবলেতে কাঁটা লেগে আছে, ও কিছু দেখবে না। টুঁটিতে যদি কাঁটা লাগে, ও শান্তি পাবে জি ভাই। চোখে একটা খ্যাড় কুটা যদি একটু গর্দা পড়ে যায়, তো যতক্ষণ বাহির না করবে শান্তি পাওয়া যাবে? কিচ্ছু দেখবে না, তাড়াতাড়ি বাহির করো। আর ও বাহির করার লেগে খালি আহিডাহি করবে, তাড়াতাড়ি কখন বাহির করা যায়। টুটিতে কাঁটা লেগে গেলে শান্তি পাবে না। দাঁতে যদি কিছু লেগে যায়, জিভাটা ঘুরে ঘুরে ওঠি। যতক্ষণ বাহির না করবেন, জিভা শান্তিতে পাবেন, আপনার মনটাও শান্তি থাকবে না, খালি জিভাটা ওইখানে খালি দিলে বাজছে, খালি বাজছে। তো মানুষের একটা মানে অশান্তি, টেনশন হয়ে যায় নাকি। তো ওইরকম টুটিতে আর কাঁটা লেগেছে, কি ছাড়বে? ওই ফোটান্ত টকবেগে রক্ত